27 বছর পর দিল্লির ক্ষমতায় এসেই এখান থেকে অবৈধ বাংলাদেশিদের বিতাড়িত করতে বিজিবি কমর বেঁধে নেমেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত শুক্রবার এ বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও পুলিশের বড় কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। অমিত শাহ অভিযোগ তুলে বলেছেন, আম আদমি পার্টির জন্য এতদিন যা করা সম্ভব হয়নি, এবার তা করতে হবে। অবৈধভাবে দিল্লিতে বসবাস করা বাংলাদেশি এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে। এ বিষয়ে দিল্লি পুলিশ ও রাজ্য সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 5 तारीख को चुनाव होगा, नरेला वाले अपने वोट डालेंगे, 8 को काउंटिंग होगा और 8 को दिल्ली आपदा से मुक्त हो जाएगी। मुक्त দিল্লির সরকার ও দিল্লি পুলিশের সঙ্গে ওই বৈঠকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্মকর্তাদেরও যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে পাওয়া যাবতীয় তথ্য সময় মতো রাজ্য সরকারকে দেয়া হবে। সরকারকে ও দিল্লি পুলিশকে উদ্যোগী হয়ে ব্যবস্থা নিতে হবে। সেই কাজে বিজিবির সংগঠনকে ব্যবহার করতে হবে। অমিত শাহ বৈঠকে বলেন, এটা দিল্লি তথা দেশের নিরাপত্তার জন্য জরুরি। সবাইকে সতর্ক করে তিনি বলেন, কিছু অসাধু চক্র রয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা প্রমাণে বৈধ পরিচয়পত্র পেতে সাহায্য করে। এসব চক্র ভেঙে দিতে হবে। দিল্লিতে বিজেপি সরকার গড়তে পারলে 27 বছর পর দেশের রাজধানী হওয়ায় দিল্লির পুলিশ রাজ্যের অধীনে রাখা হয়নি, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। দিল্লির জমির অধিকারও কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রণালয়ের। ফলে দিল্লির নির্বাচিত সরকারকে কেন্দ্রীয় সরকারের মুখোমুখি হয়েই থাকতে হয়। আম আদমি পার্টির রাষ্ট্রান্তে কেন্দ্রীয় সরকার আইন করে দিল্লির উপরাজ্যপালকে আরও ক্ষমতাশীল করে তুলেছে। উপরাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য সরকার কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করতে পারে না। এজন্য সরকারের সঙ্গে কয়েক বছর ধরে প্রতি পদে উপরাজ্যপালের দ্বন্দ্ব দেখা গেছে। বিজেপির অভিযোগ, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এত বছর রাজ্য সরকারের সহযোগিতা পায়নি। রাজনৈতিক সমর্থনের স্বার্থেও আপ নেতারা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতার প্রমাণপত্র পাইয়ে দিয়েছে। এখন দিল্লি ও কেন্দ্রে বিজেপির ডবল ইঞ্জিন সরকার হওয়ার অমিত শাহ রোহিঙ্গা ও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও ফেরত পাঠানোর বিষয়টি ত্বরান্বিত করতে চাইছে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টও এ প্রসঙ্গে মন্তব্য করে জানতে চান, যুক্তরাষ্ট্রে বিমান বোঝাই করে অবৈধভাবে সে দেশে যাওয়া ভারতীয়দের ফেরত পাঠাতে পারলে ভারত কেন অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারবে না? বাংলাদেশি অবৈধদের তাড়ানোর কথা বললেও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছেন বা তাকেও তাড়িয়ে দেয়া হবে কিনা সে ব্যাপারে কোনো বার্তা দেননি তিনি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।